রব্বুল আলামিন বলেন, lan yanalaল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কোরবানির রক্ত মাংস কোনো কিছুই আমি রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, বরং আমি রব্বুল আলামিন এই কোরবানির মাধ্যমে তোমাদের তাকওয়া তথা খোদাভীতি পরীক্ষা করে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই কোরবানি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি ইবাদত। আল মুস্তাদরাক আস-সহিহাইনের বর্ণনা হযরতে যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন, মা হাযিহিল আযাহি, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে আমরা জানতে চাই এই কোরবানিটা কি? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ও আমার সাহাবীরা, এই কোরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আবেগ ভরা হৃদয় নিয়ে আবার জানতে চাইলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই কোরবানি করলে আমাদের কি লাভ হবে? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, জেনে রাখো, বিকুল্লি শারাতিন হাসানা, এই কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদের জন্য এক একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। আবার জামে আত-তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসআরিহা ওয়া আযলাফিহা। নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে, সেই কঠিন কিয়ামতের ময়দানে তার কোরবানির পশুর শিং, লোম এবং পায়ের খুরগুলোকে মিজানের পাল্লায় আনা হবে। ওয়া ইন্নাদ দামা লিয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। নবীজি বলেন, যেই ব্যক্তি তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করবে, তো তার কোরবানিকৃত পশুর রক্ত জমিনে গড়িয়ে পড়ার আগে আল্লাহ রব্বুল আলামিন তার কোরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, অপর হাদিস আল্লাহর হাবিব বলেছেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতি কানাত লাহু হিজাবাম মিনান নার। যেই ব্যক্তি আল্লাহর কাছে প্রতিদান লাভের প্রত্যাশায় কোরবানি করবে, সেই কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির জন্য এই কোরবানিটা আত্মরক্ষার প্রাচীর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরবানি এটি দিলে আমাদের জন্য যেমন রয়েছে অনেক ফজিলত, অনেক সওয়াব, তেমনি সামর্থ্যবান কোনো ব্যক্তি যদি কোরবানি না দেয়, তার জন্য রয়েছে আল্লাহর হাবিবের পক্ষ থেকে মারাত্মক হুঁশিয়ারি। আল্লাহর হাবিব বলেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। নবীজি বলেন, যেই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সে যেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন ঈদের দিন আমার ঈদগাহে উপস্থিত না হয়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, তাই সামর্থ্যবান প্রত্যেকটি ব্যক্তিকে কোরবানি দিতে হবে, কারণ আল্লাহর হাবিব তাকিদ প্রদান করেছেন, ফালা ইয়াকরুবান্না, সে যেন নিকটবর্তী না হয়। সুতরাং সামর্থ্যবান প্রত্যেকটি ব্যক্তিকে কোরবানি দিতে হবে।